বাগদাদ শহরের খুব পুরানো কথা, যেখানে এক সুলতান থাকত যে খুব দয়ালু আর ন্যায়পরায়ণ ছিল। তার রাজত্বে লোকেরা খুব সুখী ছিল। শেয়াল আর ছাগল একসঙ্গে জল খেত, চারদিকে শান্তি ছিল। সুলতানের একটিমাত্র ছেলে ছিল, যার নাম ছিল শেহজাদা। সে খুব বুদ্ধিমান, সৎ আর সব কাজে পারদর্শী ছিল, কিন্তু অতিরিক্ত আদর স্নেহ তাকে জেদি বানিয়ে দিয়েছিল। যে জিনিস পাওয়ার ঠিক করত তা না পেয়ে শান্ত হতো না। একদিন শেহজাদা শিকার থেকে ফিরছিল। সিপাহীরা আর অন্য শিকারীরা পিছনে থেকে গিয়েছিল। শেহজাদা ঘোড়ায় চড়ে অনেক এগিয়ে চলে এসছিল। তার খুব তেষ্টা পেয়েছিল। সে চারদিকে তাকালো, দেখল এটা ধোপাদের মহল্লা। চারদিকে কাপড় ধোয়া আর শুকানো হচ্ছিল। হঠাৎ শেহজাদার চোখ পড়ল একটা বাড়ির উপর। ছাদে একটি মেয়ে তার চুল শুকাচ্ছিল। শেহজাদা তাকে দেখতে দেখতে থ হয়ে গেল। এত সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি। মনে হচ্ছিল যেন তার কালো লম্বা চুলের মাঝে চাঁদের মতো মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। মেয়েটির চোখও শেহজাদার উপর পড়ল, আর সে তৎক্ষণাৎ ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিচে নেমে গেল। শেহজাদা যেন ঘোর কেটে পেল। ঠিক সেই মুহূর্তে তার সঙ্গীরা আর চাকররাও সেখানে এলো, আর শেহজাদাকে বাধ্য হয়ে মহলে ফিরতে হলো। তার চোখ থেকে সেই সুন্দর মুখ আর সরছিল না। সে তার বিশেষ চাকরদের পাঠিয়ে খোঁজ নিল। জানা গেল যে এটা হাসান ধোপার বাড়ি, আর সেই মেয়ে হাসান ধোপার মেয়ে। শেহজাদা জেদ আর রাগে বিছানায় শুয়ে পড়ল যে সে ওই মেয়েকেই বিয়ে করবে, নয়তো প্রাণ ত্যাগ করবে। 3 সপ্তাহ কেটে গেল। সুলতানের কাছে এ খবর পৌঁছালো। তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি শেহজাদার জেদ সম্পর্কে ওয়াকিফ ছিলেন। তিনি গরিব মুয়াজ্জিন ওমর শেখকে ডেকে পরামর্শ নিলেন। মুয়াজ্জিন খুব বুদ্ধিমান, বিশ্বস্ত আর অভিজ্ঞ লোক ছিলেন। তিনি পরামর্শ দিলেন, এ সময় তাকে রোধ করা ঠিক হবে না। আপনি শেহজাদাকে মনের মতো করতে দিন। যৌবনের জেদ, 2 দিন হাসান ধোপার মেয়ের সঙ্গে থাকলে বুদ্ধি ঠিক হয়ে যাবে। তারপর আপনি ইচ্ছে মতো কোনো শেহজাদিকে বিয়ে দিয়ে দেবেন। যাই হোক, সুলতানদের তো অনেক রানীই থাকে, এটাও এক কোণে পড়ে থাকবে। সুলতানের কাছে কথাটা বুঝতে বাকি রইল না। তিনি শেহজাদাকে ডেকে বললেন, আমরা তোমার জেদ আর খাহেশ দেখে তোমাকে অনুমতি দিচ্ছি। তুমি এই মেয়েকে বিয়ে করতে পারো। সুলতান হাসান ধোপার আর তার বউকে ডাকালেন। তারা ভয়ে কাঁপতে কাঁপতে এলো। ভাবছিল কি না কি ভুল হয়ে গেছে যে শেহজাদা তাদের ডেকেছে। শেহজাদা তাদের বলল, আমরা তোমার মেয়েকে বিয়ে করতে চাই, তৎক্ষণাৎ তৈরি করো। শেহজাদা ভেবেছিল যে ধোপা আর ধোপানি খুশিতে আকাশে উঠবে আর শেহজাদার পা চেপে ধরবে যে তাদের এত সম্মান দিয়েছে, কিন্তু তেমন কিছুই হলো না। তারা দুজনেই চিন্তায় পড়ে গেলেন। তারপর বললেন, শেহজাদা, এ তো আমাদের সৌভাগ্য যে আপনি এমন ইচ্ছা করেছেন। তবে আমরা আমাদের মেয়েকে জিজ্ঞেস করে উত্তর দেব। শেহজাদা এটা শুনে খুব রেগে গেল যে এক তো সে এই ধোপার সম্মান করছে, এই গরিবের মেয়েকে বিয়ে করছে, আর এই সুলতানের রাজ্যের সামান্য ধোপা বলছে যে মেয়ের কাছে জিজ্ঞেস করে জানাবে। কিন্তু তার দিলের ব্যাপার ছিল। তার সেই মেয়ের প্রতি প্রেম হয়ে গিয়েছিল, তাই ধোপার কথাই সহ্য করে নিল। সে ধোপাকে স্পষ্ট বলে দিল, আমাদের নাকচ শোনার অভ্যাস নেই। নাকচ করলে আমি তোমার পুরো খানদানকে জেলে ঢোকাবো। তারা দুজনেই যেমন ভাই কাঁপতে কাঁপতে এসেছিল তেমনি চলে গেল। বাড়ি পৌঁছে তারা তাদের মেয়েকে বলল, শেহজাদা তোমাকে বিয়ে করতে চায়। তুমি যদি না বলো তাহলে আমরা প্রাণে মারা যাব। মেয়েটি বলল, ঠিক আছে, আমি রাজি, কিন্তু শেহজাদাকে বলবে যে আমার 4টি শর্ত আছে, নিজে এসে শুনে নিক। মঞ্জুর হলে বরযাত্রী নিয়ে আসুক। পরের দিন হাসান ধোপা শেহজাদার মহলে গেল আর মেয়ের বার্তা পৌঁছে দিল। তার মনে ভয় ছিল যে কোথাও শেহজাদার আগে তার মাথা ধর থেকে আলাদা না করে দেয়। ধোপার মেয়ে আর এত সাহস যে শেহজাদার সামনে শর্ত রাখে। শেহজাদা প্রথমে এটা শুনে খুব রেগে গেল। তার মন চাইল তলোয়ার দিয়ে ধোপাকে শেষ করে দেয়, কিন্তু এক তো তার প্রেম ছিল, দ্বিতীয়ত তার কৌতূহল হলো দেখি এই ধোপার মেয়ে কি কি শর্ত রাখে। শেহজাদা সেখানেই ধোপার সঙ্গে তার বাড়ি পৌঁছে গেল। দোতলা বাড়ি ছিল। নিচে ধোপা আর তার মা বউ থাকত, আর উপরের তলায় মেয়েটি থাকত। শেহজাদা পৌঁছেতেই নিচের ঘরে একপাশে পর্দা টাঙিয়ে মেয়েটি বসল আর বলল, আমার 4টি শর্তই যদি আপনার মঞ্জুর হয় তবেই আমি আপনার সঙ্গে বিয়ে করতে রাজি। প্রথম শর্ত এই যে আমি আপনার মহলে রাত কাটাব না, সকালে যাব আর সন্ধ্যায় নিজের বাড়ি ফিরে আসব। শেহজাদা ভাবল,
এ আবার কি কথা, এ আবার কেমন অদ্ভুত শর্ত। কিন্তু পরে মনে হলো এসব বলার কথা। একবার বিয়ে হয়ে গেলে মহল ছেড়ে ঝুপড়িতে কে ফেরে? শেহজাদা বলল, মঞ্জুর, তুমি দ্বিতীয় শর্ত বলো। মেয়েটি বলল, দ্বিতীয় শর্ত এই যে আপনি আমাকে ছোঁয়ার বা কথা বলার চেষ্টা করবেন না। শেহজাদা এটা শুনে হেসে ফেলল। বিয়ে না মজা, সে ভাবল সব পরে হয়ে যাবে। বলল, চলো, এটাও মঞ্জুর। মেয়েটি বলল, আমি আপনার মহলের পানি পর্যন্ত খাবো না। শেহজাদা ভাবল এটাও বাজে কথা। যখন সারাদিন থাকবে তখন খাবে না, পান করবে না, কি করে সম্ভব? সে উত্তর দিল, এটাও আমার মঞ্জুর। মেয়েটি আবার বলল, আমার চতুর্থ শর্ত, যদি আপনি আমাকে আঙ্গুল দিয়েও ছোঁয়ার চেষ্টা করেন তাহলে আমাদের সম্পর্ক শেষ। তারপর আমি আর কখনো ফিরব না। শেহজাদা ভাবল, এ বড় অদ্ভুত মেয়ে, কত বেয়াদব। একবার বিয়ে হয়ে গেলে সব শর্ত ধুলোয় মিশে যাবে। সে বলল, তোমার সব শর্তই আমার মঞ্জুর। মেয়েটি বলল, শর্ত মঞ্জুর হলে তাহলে বরযাত্রী নিয়ে আসুন। মেয়েটি চায়নি যে তার জন্য ধোপা কোনো বিপদে পড়ুক। শেহজাদা 2-4 জন বন্ধুকে নিয়ে তাকে বিয়ে করে দোলহানকে মহলে নিয়ে এলো। বউ শাড়ি পরেছিল আর বড় ঘোমটা টানা ছিল, যাতে তার মুখ একদম ঢাকা পড়ে গিয়েছিল। বোঝাই যাচ্ছিল না যে নতুন বউ হয়ে মহলে এসেছে। সুলতান আর সুলতানা তো সেভাবে যোগ দেননি। শুধু শেহজাদার এক বিশেষ দাসী ছিল। সে হাত বেঁধে দাঁড়িয়েছিল যে কোনো হুকুম হলে পালন করবে। সন্ধে হলে দাসী এসে বলল যে গাড়ি লাগানো হয়েছে। বউ উঠল আর সোজা গাড়িতে গিয়ে বসে গেল। পরদিন সকালে ঠিক সেই কাপড়েই একইভাবে ঢেকে এলো আর সেই কুর্সিতে বসে গেল। সারাদিন না কিছু খেলো, না পান করলো, না নড়াচড়া করলো। পাথরের মূর্তির মতো বসে থাকলো আর সন্ধ্যায় আবার চলে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, পুরো 6 মাস কেটে গেল। তার দৈনিক রুটিনে কোনো তফাৎ পড়ল না। শেহজাদা যেমন ভেবেছিল তেমন কিছুই হলো না। আর শেহজাদা নিজেই শর্তে বাধা পড়ে রইল। যে মুখ দেখে সে নিদ্রা শান্তি ত্যাগ করেছিল, সেই মুখের এক ঝলকও দেখতে পেল না। দরবারে লোকে নানা কথা বলতে লাগল। সুলতান, সুলতানা সবাই চিন্তিত হয়ে গেলেন। একদিন তিনি হাসান ধোপাকে ডেকে বললেন, তুমি তোমার মেয়েকে বোঝাও না কেন? এখন সে আমাদের রানী, তাকে মহলে থাকা উচিত। এভাবে প্রতি রাতে চলে যাওয়া ভালো দেখায় না, লোকে কথা বলে। ধোপা হাতজোড় করে বলল, শেহজাদা, সত্যি কথা এই যে সে আমাদের মেয়ে নয়। একদিন আমাদের বাড়িতে এসে বলল, এই দুনিয়ায় আমার কেউ নেই, আমাকে তোমাদের মেয়ে বানিয়ে তোমাদের ঘরে রাখো। আমাদের কোনো সন্তান ছিল না। আমার বউ তার সুন্দর মুখ দেখে মায়া খেয়ে তাকে ঘরে রেখেছিল। আমাদের বাড়ির উপরে থাকতো, তারপর থেকে আমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি। কোথায় খায়, পান করে, কি করে আমরা কিছুই জানি না। মাঝে মাঝে আমার বউয়ের কাছে এসে বসে, তাকে মা বলে। সে বেচারি তাতেই খুশি থাকে। সে আমাদের কসম দিয়েছিল, তাই আমরা চুপ করে গিয়েছিলাম। যা সে বলেছিল তাই করেছি। শেহজাদা, তার উপর আমাদের কোনো জোর নেই। আপনি আমাদের প্রাণ বাঁচান। ধোপা চলে গেল আর শেহজাদা অদ্ভুত চিন্তায় পড়ে গেল। করি তাহলে কি? তার মন সব দিক থেকে উচাটন হয়ে গিয়েছিল। অবশেষে একদিন কাউকে না বলে মহল থেকে বেরিয়ে পড়ল। শুধু তার বিশ্বস্ত দাসীকে বলল যে সে যাচ্ছে। কোথায় যাচ্ছে আর কবে ফিরবে জানা নেই। আমার বাবা বা আমার সম্পর্কে কেউ জিজ্ঞেস করলে বলে দিও যে সফরে গেছে আর ঠিক আছে। দাসীর মন শেহজাদার অবস্থা দেখে খুব কষ্ট পাচ্ছিল। সেও ভাবল, চলো, ভালোই হলো, কিছুদিন এই ঝামেলা থেকে মুক্তি মিলবে। শেহজাদার মন দুনিয়া থেকেই উঠে গিয়েছিল। সে মালিয়া পর্বতের দিকে রওনা দিল। মাসের পর মাস এধার ওধার ঘুরে বেড়াতে লাগল। এক রাতে তুষারে ঢাকা পাহাড়ে রাত কাটানোর জন্য একটা গুহা খুঁজছিল। যে এক গুহায় কিছু আলো দেখা গেল। ভয়ে ভয়ে ভিতরে গেল তো দেখল একজন খুব বৃদ্ধ লোক ইবাদত করছে। তার চোখ বন্ধ, দাড়ি আর মাথার চুল খুব লম্বা হয়ে গেছে। পুরো শরীরে এমনকি পাতার ওপর পর্যন্ত ধুলো জমেছে। একটা চিরাগ জ্বলছে, যার 1 গজ লম্বা বাতি পুড়ে গেছে আর 1 গজ এখনো বাকি। তাকে দেখে শেহজাদার মনে বড় শান্তি এলো। সেও তার পায়ের কাছে বসে পড়ল। কিন্তু তিনি চোখ খুললেন না। তিনি সমাধি লাগিয়েছিলেন। তার কিছু খেয়াল ছিল না। তিনি আল্লাহর জিকিরে ডুবেছিলেন। শেহজাদা সেখানেই থেকে গেল। প্রতিদিন সকালে উঠে ঝর্ণা থেকে পানি আনত। শেখ জায়েনের হাত পা ধুইয়ে দিত, চুল ধুইয়ে দিত, চুলে আঁচড়াত, গুহা পরিষ্কার করত, নিচের উপত্যকা থেকে ভুনো ফল ফুল তুলে আনত আর তা দিয়েই পেট ভরত। 1 মাস পর শেখ জায়েন চোখ খুললেন। শেহজাদাকে সামনে হাত জোড়ে বসে পেলেন। শেহজাদা তাকে পানি খাওয়ালো, বুনো ফল ফুল খাওয়ালো, তার হাত পা চেপে দিল। শেখ জায়েন বললেন, বেটা তুমি শেহজাদা, এ সুফির কুটিরে তোমার কি কাজ? শেহজাদা এটা শুনে বলল, মৌলানা, আপনি জানেন আমি সুলতানের ছেলে।
তাহলে এটাও জানেন যে আমি কেন আর কিসের জন্য এভাবে ঘুরে বেড়াচ্ছি। আমার মা বাবা আমার জন্য চিন্তিত হবেন, কিন্তু আমার ফেরার মন চায় না। সেই মাওলানা বললেন, বেটা, সুফিদের থেকে কিছু লুকানো থাকে না। তুমি বড় ভুল করেছ যে এই মেয়েকে বিয়ে করেছ, কিন্তু তুমি এতদিন আমার এত খেদমত করেছ, তাই তোমাকে খালি হাতে পাঠাবো না। নাও, এটা রাখো। তুমি সবাইকে দেখতে পাবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। বাড়ি যাও, বাড়ি গিয়ে এই ছাই মাথায় লাগিয়ে তার সঙ্গে চলে যেও। তাহলে জানতে পারবে সে কে আর কি তার বাধ্যবাধকতা। আমার দোয়া তোমার সঙ্গে আছে, তোমার মনের মুরাদ অবশ্যই পূর্ণ হবে। শেখ জায়েন তার চেরাগের পোড়া বাতির ছাই তাকে দিলেন। শেহজাদা তা যত্ন করে কাপড়ে বেঁধে রাখল আর শেখকে বিদায় জানিয়ে চলে গেল। অনেক দিনের সফর পেরিয়ে মহলে ফিরল, তখন তার অবস্থা এমন যে কাপড় ছিঁড়ে গেছে, পায়ে ঘা পড়ে গেছে আর খুব রোগা আর দুর্বল হয়ে গেছে। ঘরে হাসান ধোপার মেয়ে ঠিক সেই কাপড়েই কুর্সিতে বসেছিল। দাসী শেহজাদাকে দেখে খুব খুশি হল। বলল, শেহজাদা, কোথায় গিয়েছিলেন আর এই কী অবস্থা বানিয়েছেন? সুলতান আর সুলতানা তো অবিরাম আপনার খোঁজ করছেন। আমি শুধু বলে দিই যে আপনি সফরে গেছেন আর ঠিক আছেন। আজ শেহজাদা খুব খুশি ছিল। সে গরম পানিতে গোসল করল, চুল কাটালো আর পেট ভরে খাবার খেল। সে দাসীকে জিজ্ঞেস করল, এ আমার পিছনে প্রতিদিন একইভাবে আসতো? দাসী জানালো যে তার রেওয়াজে কোনো ফারাক পড়েনি, সে প্রতিদিন একইভাবে আসত। শেহজাদা বলল, আমি খুব ক্লান্ত, এখন ঘুমাবো, কিন্তু সন্ধ্যায় যখন এ বাড়ি যাওয়ার জন্য উঠবে তখন আমাকে জাগিয়ে দিও। সন্ধ্যায় যখন হাসান ধোপার মেয়ে চলে যাওয়ার সময় হলো, তখন দাসী শেহজাদাকে জাগিয়ে দিল। শেহজাদা ঝট করে মাথায় সুফি মৌলানার দেওয়া ছাই লাগিয়ে নিল আর তার সঙ্গে লেগে গেল। পরদিন ভোরে শেহজাদা ফিরে এলো আর দাসীকে বলল, আজ আমি ওই ঘরেই শোবো। যখন হাসান ধোপার মেয়ে এসে কুর্সিতে বসবে তখন তুমি এসে আমাকে জাগাবে আর মুখে মুখে জিজ্ঞেস করবে যে দিন উঠে গেছে, আমি উঠছি না কেন। আমি যা না বলতে চাই তাও জেদ করে জিজ্ঞেস করবে। দাসী বুদ্ধিমতী ছিল, বুঝে গেল শেহজাদার কি মানে। যখন হাসান ধোপার মেয়ে এসে তার কুর্সিতে বসে গেল, তখন দাসী এসে শেহজাদাকে জাগাতে লাগল। শেহজাদা প্রথমে জাগল না। যখন জেগে উঠল তখন দাসীকে ধমকাতে লাগল, কি বিপদ এসেছে, কেন জাগালি আমাকে? আমি এত সুন্দর স্বপ্ন দেখছিলাম, তুই আমার স্বপ্ন ভেঙে দিলি। দাসী খোশামত করতে লাগল, শেহজাদা বলুন। প্রথমে শেহজাদা তাকে ঠেকিয়ে রাখল, তারপর বলল, আচ্ছা, এখন তুই এত জেদ করছিস তাই বলেই দিচ্ছি। আমি স্বপ্নে দেখলাম যে কাল রাতে যখন এই হাসান ধোপার মেয়ে এখান থেকে উঠে গেল তখন আমিও তার সঙ্গে সঙ্গে গেলাম। এ গাড়িতে বসলো, আমিও পাশে বসে গেলাম। সত্যি না, স্বপ্নে তো আমি স্বপ্নেই তার সঙ্গে গিয়েছিলাম। দাসী আবার জিজ্ঞেস করল, আচ্ছা, তারপর কি হলো? শেহজাদা বলল, তারপর কি হলো? আমি জোরে জোরে ঘোড়ার গাড়ি নাড়াচ্ছিলাম আর এ গাড়োয়ানকে ভমকাচ্ছিল যে আজ গাড়ি এভাবে চালাচ্ছ কেন? গাড়োয়ান বেচারা বলল, শেহজাদি, আমি তো প্রতিদিন একইভাবে চালাই। যাই হোক, যেমন হাসান ধোপার বাড়ি এসে গেল। এ হাসান ধোপা আর ধোপানির কাছে না গিয়ে সোজা উপরে চলে গেল। আমি তার সঙ্গে ঘরে ঢুকে গেলাম। কি পরিচ্ছন্ন ঘর ছিল! মনে হচ্ছিল না যে এটা হাসান ধোপার বাড়ি। সোনার ওপর কার্পেট বিছানো ছিল, সোনার ওপর কুর্সি রাখা ছিল। সুলতানের মহলের চেয়েও বেশি সৌন্দর্যে সাজানো ছিল সেই ঘর। আমিও কুর্সিতে বসে গেলাম। দাসী জিজ্ঞেস করতে লাগল, আপনি আর তার ঘরে বসে কি কথা বলতেন? শেহজাদা বলল, আরে সত্যি না, এ তো স্বপ্নে ছিল। দাসী আবার জিজ্ঞেস করল, আচ্ছা বলুন, তারপর আপনার স্বপ্নে কি হলো? শেহজাদা বলল, হওয়ার কি ছিল? এই হাসান ধোপার মেয়ে যে শাড়ি বছরভর পরে আসছে তা এমনভাবে খুলে ফেলে দিল যেন কোনো ভিখারির শাড়ি, আর তার দাসীকে দিতে লাগলো যে হাম্মাম তৈরি আছে কিনা। দাসী উত্তর দিল, হ্যাঁ শেহজাদি, গরম পানি তৈরি আছে। এই হাম্মামে ঢুকে গেল আমিও তার সঙ্গে। দাসী বলল, আপনি শেহজাদা, আপনি তার সঙ্গে হাম্মামে ঢুকে গেলেন? কেন মিথ্যে বলছেন? শেহজাদা বলল, এমন হতে পারে, তুই তো সব সত্যি বুঝে নিস, আমি তো স্বপ্নের কথা বলছি। চল, এখনো শোনাবো না তোকে স্বপ্ন। শেহজাদা থেমে গেলে দাসী কান ধরে বলল, শেহজাদা শোনান এখন, আর মাঝে বলবো না। শেহজাদা বলতে শুরু করল। ব্যাস, তারপর কি? সে নহাতে লাগল। আমি ভাবলাম, চলো, অনেকদিন ভালো গোসল করিনি, আমিও নেহেনি। এ 1 বালতি করে পানি ঢালে আমি 4 বালতি ঢেলে নি। তার শরীরের সাবানও শেষ হবার আগে পানি ফুরিয়ে দিল।
সে তার দাসীকে ডাকল। আজ পানি এত কম কেন রেখেছিস? দাসী বলল, শেহজাদি, আমি তো প্রতিদিন যতটা রাখি ততটাই রেখেছি, কম হলে আর নিয়ে নিন। সে আর এক বালতি নিয়ে এলো, সেটাও আমি শেষ করে দিলাম। তারপর তৃতীয়বার সে পানি আনালো। কোনো মতে এ হাম্মাম থেকে বেরোলো। তখনই দাসীকে ডাকল, তৎক্ষণাৎ খাবার লাগাও, খুব খিদে পেয়েছে, সারাদিন খালি পেটে বসে থাকতে হয়। দাসী ছাদে গেল আর আকাশের দিকে হাত করে দাঁড়িয়ে গেল। আকাশ থেকে একটা থালা নেমে এলো, যাতে সোনার উপর বাসনে দুনিয়ার সব মজার খাবার রাখা ছিল। দাসী নিজের জন্য একটু খাবার বের করল আর বাকিটা থালা এনো তার সামনে রেখে দিল। আমি ভাবলাম, আয়, আজ আমিও তার সঙ্গে খেয়ে নি। অনেকদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে ভালো খাবার পাইনি। এত মজার খাবার যে কি বলবো। 1 লোকমা এ খেত আর 4 লোকমা আমি খেয়ে নিতাম। তার পেটও ভরল না আর খাবার শেষ হয়ে গেল। সে আবার দাসীকে ধমকালো, এই আবার কি করছিস? আজ এত বেশি খাবার রেখেছিস? আমি খিদেই থেকে গেলাম। দাসী বেচারি অবাক হয়ে গেল, বলল, শেহজাদি, আমি তো প্রতিদিন যতটা বের করি ততটাই বের করেছি। নিন, আপনি আমার অংশটাও নিন। কিন্তু আজ নিশ্চয়ই কিছু গণ্ডগোল হয়েছে। শেহজাদা কি আপনার সঙ্গে কথা বলেছে নাকি? এইতে হাসান ধোপার মেয়ে তার দাসীকে ধমকাতে লাগল যে, তোর এত সাহস কি করে হলো এমন কথা বলার? সে তো আমাকে কখনো ছুঁতেও পারে না। শোন তুই। হাসান ধোপার মেয়ে আমার সম্পর্কে এমন বলেছে, আমারও রাগ হয়ে গেল। বাকি খাবারও সে একটা মাত্র খেতে পারল আর আমি সব খেয়ে ফেললাম। সে খিদেই থেকে গেল, কিন্তু মনে মনে অবাক হয়ে ভাবছিল যে ব্যাপারটা কি। তারপর আকাশ থেকে তার জন্য পাপড় এলো। সে কাপড় বদলালো, দাসী তার মেকআপ করল, চুলে মুক্ত গেঁথে দিল। ব্যাস, কি লাগছিল! এই হাসান ধোপার মেয়ে যে এখানে নোংরা ময়লা শাড়ি পরে এসে বসে থাকে, সে যে এ ছাদে দাঁড়িয়ে গেল। রাতের কাছাকাছি সময় আকাশ থেকে উড়ন্ত তক্তাকা সিংহাসন নেমে এলো আর সে তাতে বসে গেল। আমি ভাবলাম এ তো কিছুই হলো না। আমিও তক্তের পাড়াঘরে ঝুলে পড়লাম। এত বলে শেহজাদা থেমে গেল। দাসী ইশারা করল যে হাসান ধোপার মেয়ে একটু মুখ তার দিকে ঘুরিয়েছে। দাসী জিজ্ঞেস করতে লাগল, শেহজাদা, তারপর কি হলো? শেহজাদা বলল, ব্যাস, স্বপ্ন শেষ হয়ে গেল। দাসী জেদ করতে লাগল, শেহজাদা শোনান, এমন অসম্পূর্ণ স্বপ্ন হয় নাকি? বলুন, তারপর কি হলো? শেহজাদা প্রথমে টালবাহানা করতে লাগল, তারপর বলল, তারপর সেই তখত উপরে উপরে উঠতে উঠতে চাঁদ তারারও উপরে উঠতে উঠতে পরীদের দুনিয়ায় পৌঁছে গেল। সেখানে সুলতান আল জিন্নাতের দরবার সাজানো ছিল। একের যে এক সুন্দর পরী বসেছিল। এ পৌঁছাতেই সবাই উঠে দাঁড়ালো, যেন এই শাহজাদি, এই হাসান ধোপার মেয়ে, সেখানে পরীদের রানী। সব শেষে তার নাচার পালা এলো। সে নাচতে উঠল। তখন আমি ভাবলাম, আজ যদি তার নাচে তালি না দিই তাহলে কিছুই করিনি। আমি তবলা বাজিয়েকে বললাম, এনে দাও ভাই, তুমি ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম নাও, আমি তবলা বাজাই। তবলা বাজিয়ে বেচারা কেউ দেখতে পেল না, কিন্তু সে সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিল। তবলা ছেড়ে বসে ঘুমতে ঘুরতে লাগল। আমি সেই তবলা বাজারাম আর আমার তালে সে এমন নাচলেও যে সমা বেঁধে গেল। সুলতান আল জিন্নাত খুশি হয়ে তার রেশমি রুমাল তাকে পুরস্কার দিলেন। সে ঝুঁকে রুমাল নিল, সবাইকে দেখালো আর তবলা বাজিয়ে লোকের দিকে এগোলো। আমি তাড়াতাড়ি তুলে পকেটে রেখে ফেললাম। এত বলে শাহজাদা থেমে গেল। হাসান ধোপার মেয়ে এখন পুরোপুরি তার দিকে ঘুরে গিয়েছিল। শাহজাদা, আমরাও তো দেখি সেই রুমাল কেমন। শাহজাদা করলে এই তো স্বপ্ন ছিল, স্বপ্নের জিনিসও দেখানো যায় নাকি? কিন্তু দাসী জোর করে শাহজাদার পকেটে হাত ঢুকিয়ে একটা রেশমি রুমাল বের করে বলল, এই তো সেই রুমাল নয় কি? শাহজাদা ভান করে রাগ দেখিয়ে বলল, তুই খুব জেদি, মানিস না। হ্যাঁ, এই তো ছিল, কি করে জানি আমার পকেটে এলো? দাসী ইশারা করল। হাসান ধোপার মেয়ের ঘুমটা উপরে উঠে গিয়েছিল, কিন্তু শাহজাদা আর দাসী এমন ভান করছিল যেন তারা দেখেইনি। দাসী জিজ্ঞেস করল, তারপর কি হলো শাহজাদা? শাহজাদা বলল, আমিও এমন তবলা বাজালাম যে প্রাণ ঢেলে দিলাম, আর এও এমন নাচল যার জবাব পুরো পরীদের দুনিয়ায় ছিল না। নাচ শেষ হলে সুলতান আল জিন্নাত উঠে দাঁড়ালেন। সুলতান আল জিন্নাত দরবার থেকে চলে গেলেন আর এও দৌড়ে উড়ন্ত খাটে গিয়ে বসল। তাড়াহুড়োয় নিজের পুরস্কারই তবলা বাজিয়ে লোকের কাছ থেকে নেওয়া ভুলে গেল হয়তো। তার কি জানা ছিল যে সব আমার কাছেই আছে? তার তখত উড়ল আর আমি তার পা থেকে ঝুলে নিচে নেমে এলাম। ব্যাস, এখান পর্যন্ত দেখেছিলাম যে তুই এসে জাগিয়ে দিলি। দাসী বলতে লাগল, শাহজাদা, এখন সে হারও দেখান। শাহজাদা বলল, আরে দাসী, সে স্বপ্ন ছিল, হার আমার কাছে কোথায়? কিন্তু দাসী মানল না। আর শাহজাদার অন্য পকেট থেকে মুক্তোর হার বের করে জিজ্ঞেস করল, এই তো সেই রুমাল নয় কি? শাহজাদা ভান করে রাগ দেখিয়ে বলল, তুই খুব জেদি, মানিস না। হ্যাঁ, এই তো ছিল, কি করে জানি আমার পকেটে এলো? দাসী ইশারা করল। হাসান ধোপার মেয়ের ঘুমটা ওপরে উঠে গিয়েছিল, কিন্তু শাহজাদার দাসী এমন ঘান করছিল যেন তারা দেখেইনি। দাসী জিজ্ঞেস করল, তারপর কি হলো শাহজাদা?
শাহজাদা আমিও এমন তবলা বাজালাম যে প্রাণ ঢেলে দিলাম, আর এও এমন নাচলো যার জবাব পুরো পরীদের দুনিয়ায় ছিল না। নাচ শেষ হলে সুলতান আল জিন্নাত উঠে বাড়ালেন। সুলতান আল জিন্নাত দরবার থেকে চলে গেলেন, আর এও দৌড়ে উড়ন্ত খাটে গিয়ে বসল। তাড়াহুড়োয় নিজের পুরস্কারই তবলা বাজিয়ে লোকের কাছ থেকে নেওয়া ভুলে গেল হয়তো। তার কি জানা ছিল যে সব আমার কাছেই আছে? তার তখত উঠল, আর আমি আবার তার পা থেকে ঝুলে নিচে নেমে এলাম। ব্যাস এখান পর্যন্ত দেখেছিলাম যে তুই এসে জাগিয়ে দিলি। দাসী বলতে লাগলো, শাহজাদা এখন সেই হারও দেখান। শাহজাদা বলল, আরে দাসী সে স্বপ্ন ছিল, হার আমার কাছে কোথায়? কিন্তু দাসী মানল না, আর শাহজাদার অন্য পকেট থেকে মুক্তোর হার বের করে জিজ্ঞেস করল, এই তো সেই হার নাই কি? এখন তো হাসান ধোপার মেয়ে কুর্সি ছেড়ে উঠে শাহজাদার কাছে এসে পড়ল। শাহজাদা, এখন তো আপনি জেনেই গেছেন যে আমি হাসান ধোপার মেয়ে নই, আমি পরীদের দুনিয়ার এক পরী। এখন আমার কাহিনীও শুনে নিন। পরীদের দুনিয়ায় আমার চেয়ে ভালো নাচতে পারতো এমন কেউ ছিল না। সুলতান আল জিন্নাত প্রতিদিন আমার নাচ দেখেই দরবার করতেন। এক রাতে আমার শরীর খারাপ ছিল, মাথায় খুব ব্যথা ছিল। দরবার থেকে বোলাভি এলে আমি না করে দিয়েছিলাম, কিন্তু সুলতানের আমার বিনা শান্তি আসছিল না। দ্বিতীয়বার বোলাভি এলে আমার রাগ হয়ে গেল। আমি বলে দিয়েছিলাম সুলতানকে, বলো এ নাচেরও কোনো জিনিস আছে নাকি তার কাছে? এখানে আমি ব্যথায় ছটফট করছি, আর তাকে আমার নাচের পড়ে আছে। বার্তাবাহক গিয়ে সুলতানকে ঠিক সেই কথাই বলল। সুলতান রাগে আগুন হয়ে গেলেন। তৎক্ষণাৎ আমাকে ডাকালেন। আমি ভয়ে কাঁপতে কাঁপতে গেলাম। তখন তিনি বললেন, তোর বড় অহংকার হয়েছে, নিজের ওপর চড়ে বসেছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোকে 1 বছর ধরতিতে মেয়ে হয়ে থাকতে হবে, আর নিজের পরিচয় লুকিয়ে রাখতে হবে। যদি কেউ জেনে ফেলে যে তুই পরী, অথবা কোনো পুরুষ তোকে ছুঁয়ে ফেলে, তাহলে আর কখনো পরীদের দুনিয়ায় ফিরতে পারবি না। আমি খুব কাঁদলাম, গিরগির করলাম, ক্ষমা চাইলাম। সুলতান বললেন, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারি না। হ্যাঁ, এটুকু অবশ্যই করতে পারি, তোকে প্রতি রাতে তখত পাঠিয়ে পরীদের দুনিয়ায় ফিরিয়ে নিয়ে যাব, কিন্তু 1 বছর তোকে ধরতে দিয়ে কাটাতে হবে। আমার ডানা ছিঁড়ে নেওয়া হলো, আর আমাকে ধরতিতে ছুড়ে দেওয়া হলো। আমার সঙ্গে আমার দাসীকেও ধরতিতে আসতে হলো। আমি নিজের জন্য হাসান ধোপার বাড়ি পছন্দ করলাম, আর হাসান ধোপার মেয়ে হয়ে থাকতে লাগলাম, যাতে কেউ আমার উপর সন্দেহ না করে। কিন্তু আমার কপালে আপনার খিদমাত করা লেখা ছিল। কাল আমার শাস্তির 1 বছর পূর্ণ হতে চলেছে। আমার ডানা আমার কাছে ফিরে আসতো, আর আমি পরীদের দুনিয়ায় চলে যেতাম। আপনি কখনো আমার আসল পরিচয় জানতে পারতেন না। আপনি এটাই ভাবতেন যে আমি বেইমানি করে পালিয়ে গেছি। কিন্তু সব শেষ হয়ে গেল। এখন আপনি আমার মালিক, আর আমি আপনার দাসী। শাহজাদা সেই মেয়ের এই বিস্ময়কর কাহিনী শুনল। তারপর তার দুলনকে নিয়ে সুলতান আর সুলতানার কাছে গেল, আর পুরো কাহিনী শোনালো। যখন সুলতান জানতে পারলেন যে তাদের বউ হাসান ধোপার মেয়ে নয়, বরং জিন্নাতের দুনিয়ার অপ্সরা, তখন তাদের খুশির সীমা ছিল না। তিনি ধুমধাম করে ছেলের বিয়ে আবার করলেন, আর প্রচুর আনন্দ উদযাপন করলেন।